সমুদ্রের ঢেউ বালিয়ালিতে দৌড়ঝাঁপ সমুদ্রের লোনা জলে পর্যটকদের সমুদ্র স্নান সহ নানা অনুষঙ্গের কারণে কিন্তু কক্সবাজারে সারা বছরই পর্যটকদের আনাগোনা চোখে পড়ে। আজ কিন্তু বিশ্ব পর্যটন দিবস, আপনারা দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু সৈকতের লাবণী পয়েন্টে হাজারো পর্যটকদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। তবে গত বছরের তুলনায় কিন্তু পর্যটক আগমনের হার অনেকটা কমই বলছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন গত বছর এই দিনে পর্যটকদের আকৃষ্ট করার জন্য সৈকতের লাবণী পয়েন্টে সপ্তাহব্যাপী নানা কনসার্ট আয়োজন সহ নানা বর্ণিল আয়োজন থাকলেও এবছর কিন্তু পর্যটন দিবসে কোনো উদ্যোগ নাই বললেই চলে। সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়েছে এবং বিকেলে সৈকতের উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, যে তা মূলত একেবারেই অনাড়ম্বরভাবে এই দিনটি উদযাপন করা হচ্ছে বলা চলে। সব মিলে কিন্তু পর্যটকদের যে আশানুরূপ সাড়া পাওয়ার কথা এই দিনে তা নেই বলছেন সংশ্লিষ্টরা। এছাড়াও শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, কক্সবাজারের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য যেমন প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, অপরূপ সৌন্দর্যের হাতছানি, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক, হিমছড়ি, ইনানি সমুদ্র সৈকত, মহেশখালীর আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধবিহার সহ নানা অনুষঙ্গ থাকলেও সেভাবে কিন্তু প্রসার ঘটছে না বললেই কিন্তু চলে। এছাড়াও আজ পর্যন্ত কিন্তু বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য তেমন কোনো সুযোগ সুবিধা গড়ে ওঠেনি, যে কারণে বিদেশি পর্যটকদের খুব একটা কাছে টানা যাচ্ছে না। তবে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন কক্সবাজারে পর্যটন শিল্পের প্রসারে শুধুমাত্র পরিকল্পনাতে সীমাবদ্ধ, নানা পরিকল্পনা পর্যটন বান্ধব নানা পরিকল্পনা গ্রহণ করা হলেও তা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। তারা বলছেন কক্সবাজারের সমুদ্র সৈকতকে ঢেলে সাজানোর পাশাপাশি পর্যটন বান্ধব পরিকল্পনার বাস্তবায়ন দ্রুত করা না হলে কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন প্রসার সেই তিমিরেই থেকে যাবে।